আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধু একটা ভূতের গল্প না। এটা বাংলা লোককথার এমন একটা গল্প যা আমাদের সহানুভূতি আর দয়ার এক গভীর পাঠ শেখায়। মানে, যেখানে একজন শিকারী নিজেই শেষের রক্ষাকর্তা হয়ে ওঠে। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। ভাবুন তো, গল্পটা শুরুই হচ্ছে এই কথাটা দিয়ে। গল্পের যে প্রধান চরিত্র, এক নতুন বউ, সে কাঁদছে। কেন? কারণ তার যে সুন্দর দাঁত, যেটা কিনা তার সবচেয়ে বড় সম্পদ, সেটাই হারানোর ভয়ে সে অস্থির। এই একটা লাইন থেকেই বোঝা যায় সে কতটা গভীর সংকটের মধ্যে আছে। গল্পের দুই কেন্দ্রীয় চরিত্র, একজন মানুষ আর একজন ভূত। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, দুজনেরই কষ্টের কারণ কিন্তু একটাই। এখানেই গল্পের আসল মজাটা। দেখুন, একদিকে আছে নতুন বউ রোকেয়া, যার কিনা মুক্তোর মতো দাঁত, আর সেটাই তার জীবনের কাল হয়েছে। আর অন্যদিকে এক শাকচুন্নি, যার দাঁত নেই বলে তাকে পদে পদে অপমান হতে হয়। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? আচ্ছা, যারা হয়তো জানেন না শাকচুন্নি আসলে কি, তারা হলো বাংলা লোককথার এক ধরনের ভূত। তবে এই গল্পের শাকচুন্নিটা আর পাঁচজনের মতো নয়, সে একটু আলাদা। এই শাকচুন্নিটার কষ্টটা একবার ভাবুন। দাঁত নেই তো কি হয়েছে, কিন্তু এটার জন্যই ওকে নিজের সমাজে একঘরে হয়ে থাকতে হয়। অন্য ভূতেরা মানে পেতনি ডাইনিরা ওকে নিয়ে হাসাহাসি করে, বলে তুই তো শাকচুন্নির নামেরই কলঙ্ক। এই অপমান আর সহ্য করতে না পেরেই সে একদম মরিয়া হয়ে ওঠে। তো এই অপমান যখন সহ্যের বাইরে চলে গেল, শাকচুন্নি ঠিক করল এর একটা বিহিত করতেই হবে। সে সাহায্য চাইবে এক শক্তিশালী সত্তার কাছে। আর এই অবস্থা থেকে মুক্তি পেতে সে সোজা চলে গেল এক শক্তিশালী জিনের গুহায়। তার এই যাওয়াটাই বলে দেয় সে কতটা বেপরোয়া হয়ে উঠেছিল। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক এক পাটি দাঁত তাকে জোগাড় করতেই হবে। জিন তো তাকে সাহায্য করল, কিন্তু এমন একটা রাস্তা দেখালো যা গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল। সে রোকিয়ার ছবি দেখিয়ে বলল যে একমাত্র এই মেয়ের দাঁতই তার মুখে ঠিকঠাক বসবে। ব্যাস, জিন কথা বলার পরেই শাকচুন্নি তার নতুন লক্ষ্যের দিকে রওনা দিল। কিন্তু এখানেই গল্পটা একটা অন্যদিকে বাঁক নেয়। শাকচুন্নির যে মিশনটা ছিল সেটা হঠাৎ করেই পাল্টে যেতে শুরু করে। কারণ এবার তার মনে জন্ম নেয় মায়া, যা সবকিছুকেই জটিল করে তোলে। শাকচুন্নি যখন রোকেয়ার দাঁত চুরি করতে এলো, সে কি দেখল জানেন? দেখল মেয়েটা ঘরের এক কোণায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর তার অত্যাচারী শাশুড়ি শুধু ওই সুন্দর দাঁত আর হাসির জন্যই তাকে যা নয় তাই বলে যাচ্ছে। রোকেয়ার এই কথাগুলো শাকচুন্নির মনে গিয়ে বিঁধল। সে বুঝতে পারল এই মেয়ের সৌন্দর্যই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাকে সুখ তো দেয়নি, বরং দিয়েছে একরাশ যন্ত্রণা আর একাকিত্ব। এমনকি তার স্বামীও তার পাশে এসে দাঁড়ায় না। আর রোকেয়ার এই কষ্ট দেখেই শাকচুন্নির মনটা একদম গলে গেল। ওর মনে হল এই মেয়েটার কষ্ট তো তার নিজের চেয়েও অনেক বেশি। ব্যাস, ওই মুহূর্ত থেকেই সে আর দাঁত চোর রইল না। সে হয়ে উঠল একজন অপ্রত্যাশিত রক্ষাকর্তা। তো এরপরেই আসে গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা, যেখানে ভূত আর মানুষের দুনিয়া এক হয়ে যায় আর এক অন্যরকম বিচার হয়। দেখুন এরপর ঠিক কি হল। রোকেয়াকে বাঁচাতে শাকচুন্নি সোজা তার শরীরে ঢুকে পড়ল। এরপর মুখোমুখি হল ওই অত্যাচারী শাশুড়ির। যেই না শাশুড়ি তাকে মারতে হাত তুলেছে, সঙ্গে সঙ্গে তার হাতটা যেন পাথরের মতো জমে গেল, অবশ হয়ে গেল। শাশুড়ির ওই ভয় পাওয়া চিৎকারটাই বলে দেয় যে সে বুঝে গেছে এটা কোনো সাধারণ ব্যাপার না। তার সব দম্ভ যেন এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। গল্পের একেবারে শেষে এসে আমরা দেখব কিভাবে দয়া আর ভালোবাসা সৌন্দর্যের চেয়েও অনেক বড় হয়ে ওঠে, আর শেষ পর্যন্ত সম্পর্কেরই জয় হয়। এই জায়গাটা কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর অংশ। রোকেয়া শাকচুন্নিকে বলছে সে যেন তার দাঁত নিয়ে নেয়, কিন্তু তার শাশুড়ির কোনো ক্ষতি না করে। ভাবা যায় যে মানুষটা তাকে এত কষ্ট দিয়েছে, তার জন্যই এই মায়া। এটা দেখে তো শাকচুন্নি অবাক। বৌমার এই উদারতা দেখে শাশুড়ির মনটাও একদম পাল্টে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে তখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে রোকেয়ার কাছে মাফ চাইতে শুরু করল। আর এই একটা মুহূর্তেই তাদের সম্পর্কটা নতুন করে গড়ে উঠল। শাশুড়ি আর বৌমার এই মিলমিশ দেখে শাকচুন্নিও একটা নতুন জিনিস শিখল। সে বুঝল সে যা চাইতে এসেছিল তার চেয়েও অনেক দামি কিছু সে পেয়ে গেছে। শাকচুন্নির শেষ কথাগুলোতেই পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। যে ভূতটা একদিন দাঁতের জন্য হিংসায় জ্বলছিল, সেই ভূতটাই এখন অন্যের সুখের জন্য নিজের সবচেয়ে বড় চাওয়াটা ছেড়ে দিল। সে দাঁত ছাড়াই চলে গেল, কিন্তু মনটা খুশিতে ভরে নিয়ে। এই গল্পটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সুখ আসলে কিসে?
বাইরের রূপে নাকি ভেতরের মায়া আর সম্পর্কের বাঁধনে, এটা নিয়ে কিন্তু ভাবা উচিত।